ইনাদেরকে ভুল বুঝিয়ে একটা গ্রুপ তৈরি করেছিল। আমাকেও একটা কিছু হতে হবে, সমাজে নিজের নামটাকে ফাটাতে হবে। হযরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব আলী সাহেব আসবেন, ওয়াজ নসিহত করবেন। বাস্তব কথা বলছি, আজকে আমার পরে ভাইজান আসছেন, আমি খুব খুশি। কারণ এর আগে আপনারা প্রত্যেকে জানেন যে কিছু কিছু মানুষদের সাথে আমরা জলসা করা বন্ধ করে দিয়েছিলাম, কি ঠিক নেবে? আমরা জলসা করা বন্ধ করে দিয়েছিলাম। কারণটা কি আপনারা বলতে পারেন? জোরে বলেন কারণটা কি? জোরে বলেন। আচ্ছা বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা মুনাফিক ছিল না ছিল না? ঠিক করে বলবেন। রাসূল পাকের পিছনে একটা দায়িত্ব বেখাজাল ইমাম বলে নামাজ পড়েছে না পড়েনি? সাহাবাদের সাথে রাসূল পাকের সাথে একই খাঞ্চাতে বসে খাদ্য খাবার আহার করেছে না করেনি? করেছে। কিন্তু হলে কি হবে? রাসূল পাকের কথা, রাসূল পাকের উক্তি, সাহাবাদের কথা, ওই টুপি, পাগড়ি, জুব্বা, হ্যাঁ দাড়ি, হাতে তসবিহ নিয়ে কাফের মুশরিকদের চালান করে বেড়াতো, ঠিক না বেঠিক? ওরা চেষ্টা করত যে মুসলমান রাসূলের সাহাবারা যুদ্ধের ময়দানে যাবে, তোড়জোড় শুরু করছে, কতজন যাবে না যাবে খোঁজ খবর নিয়ে ওই বেটারা কাফেরদের জানিয়ে দিত, ঠিক না বেঠিক? কিন্তু আজ দাদা পীরের সিলসিলাকেও, দাদা পীরের সিলসিলার নামে আজকে বাংলার মাটিতে হাজার হাজার আলেম উলামা ওয়াজ নসিহত করে বেড়াচ্ছে না বেড়ায়নি? এই কথা বলে না। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব আলী ভাই শাহকে, জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব আলী ভাই শাহকে, জনাব আল্লামা হযরত মুফতি মাওলানা মুহাম্মদ ইয়াকুব আলী ভাই শাহকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাতটা ধরেন, হাতটা ধরেন। মাশাআল্লাহ। আমার দাদা পীরের সিলসিলার হাতিয়ার মুজাহিদ, যে কথা বলছিলাম, আজকে বাংলার মাটিতে হাজার হাজার আলেম উলামা প্রত্যেকের জবানে দাদা পীর, দাদা পীর, দাদা পীর করে করে আজকে বাংলার জমিনে ওয়াজ নসিহত করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? একই না বলেন? কিন্তু ভাই সাহেব, এদের মধ্যে আমি শুরুতে বলেছিলাম জাহান্নামে যাবে কারা? মনে পড়ছে ভাই সাহেব? আজকে আমাদের মধ্যে কিছু মানুষ নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে নিজেকে বড় মুফতি করার জন্য, নিজের নামটাকে ফাটাবার জন্য আজকে কিছু কিছু মানুষ, আজকে কিছু কিছু আলেম, কিছু কিছু জনগণের ঘাড়ে পা রেখে নিজের নামটাকে, নিজের মুখটাকে সমাজে দেখাবার চেষ্টা করেছিল। ভালো করে বুঝবেন, যখন দাদা পীরের সিলসিলার মুরিদদের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করেছিল, দাদা পীরের সিলসিলাটাকে কেন্দ্র করে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে কেন্দ্র করে যখন দাদা পীরের সিলসিলাটাকে টুকরো করার চক্রান্ত শুরু করেছিল, আমার মুরব্বী হুজুর কেবলারা কি করেছিলেন? তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, বুঝাবার চেষ্টা করেছিলেন, বোঝেনি। ওরা চাইছে সমাজে আমাদের বড় হতে হবে, সমাজে আমাদের পীর হতে হবে, সমাজে আমাদের নেতা হতে হবে, সমাজে আমাদের দাদা হতে হবে। ফুরফুরার পীর আবু বকর মরে গেছে, কোটি কোটি লোক কবরে জিয়ারত করে। আল্লামা রুহুল আমিন সাহেব মরে গেছে, লক্ষ লক্ষ মানুষ তার কবর জিয়ারত করে। আল্লামা নিসারউদ্দিন সাহেব মরে গেছে, লক্ষ লক্ষ মানুষ তার কবর জিয়ারত করে।
হিন্দুর বাচ্চা মুসলমান হয়েছে। শ্রী প্রতাপ চন্দ্র সেন পুরপুরার পীর আবু বকরের হাতে হাত দিয়ে সুফি আব্দুল মুমিন হয়েছে, মরে গেছে। লক্ষ লক্ষ মানুষ তার কবর জিয়ারত করতে যাচ্ছে। আমাকেও একটা কিছু হতে হবে, সমাজে নিজের নামটাকে ফাটাতে হবে। আমিও মরে গেলে কোটি কোটি আমার অনুগামীরা পুরপুরায় যাবে না, বসিরহাট যাবে না, বাকুলে যাবে না, তারা আমার কবরে এসে জিয়ারত করবে। চেষ্টা করেছিল ভাই, ভালো করে বুঝবেন। এখন চেষ্টা করে কিছুদিন সাকসেস হয়েছিল, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে ইনাদের ভুল বুঝিয়ে আমার পাশে আছে, জিজ্ঞাসা করুন। আল্লাহ পাকের জাত পাকের নামে কসম করে বলছে, ইনাদের ভুল বুঝানো হয়েছিল যে ফুরফুরা শরীফের পীরজাদারা ওরা টাকা ছাড়া কিছু বোঝে না, ওরা ইটা ছাড়া উটা ছাড়া কিছু বোঝে না, দাদা পীরের সিলসিলার জন্য কিছু করেনি। আসুন আমরা কিছু করে দেখি, আমরা দাদা পীরের সিলসিলার খেদমত করি। ইনাদেরকে ভুল বুঝিয়ে একটা গ্রুপ তৈরি করেছিল। ইনাদের কাঁধে পা রেখে বেটা উঠে মাথা দেখাবার চেষ্টা করেছিল, আমি অমুক, ঠিক না বেঠিক? কিনা বলেন? ভার ফাটিয়ে দিয়েছে, ভুল বুঝে গেছে, বেরিয়ে এসেছে, ভার ফাটিয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? এখন ইনাদের পিছনে লেগেছে। কাদের পিছনে? এখন দাদা পীরের সিলসিলা বাদ দিয়ে, দাদা পীরের আওলাদদের বাদ দিয়ে এখন ইনাদের পিছনে লেগেছে। তাহলে আপনারা বলেন, যারা দাদা পীরের সিলসিলার প্রকৃত মুজাহিদ, যারা দাদা পীরের সিলসিলাকে বাঁচাবার জন্য, ফুরফুরা শরীফ থেকে লোককে ফিরিয়ে আনার জন্য না, ফুরফুরায় লোক নিয়ে যাওয়ার জন্য, দাদা পীরের সিলসিলাকে বাঁচাবার জন্য যারা নিজের জীবনটাকে কুরবানি করে দিচ্ছে, তাদের পাশে আপনারা থাকবেন না থাকবেন না? জোরে বলেন, থাকবেন? কতজন বলছেন থাকবো? নিজের জীবনটাকে দিয়ে হলো হাতটা উঁচা করেন, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামিয়ে দেন।